এই রোগী পা মচকে গিয়ে পড়ে যায় এবং তীব্র পায়ে ব্যথা অনুভব করে এবং পা অনেক বেশি ফুলা ছিল। তারপর আমরা যখন এক্স-রে করি তখন আমরা জোন্স ফ্র্যাকচার পাই। এই ফ্র্যাকচারে অনেক বেশি ব্যথা হয়। যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয় তাহলে ডিলে ইউনিয়ন, নন ইউনিয়নের মতো সমস্যা হতে পারে। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া জোন্স ফ্র্যাকচার বলতে ফিফথ মেটাটার্সাল বোনের বেস এবং শ্যাফটের সংযোগস্থলে ফ্র্যাকচারকে বোঝায়। এই ফ্র্যাকচারটি ছোট হলেও এটি অনেক বেশি জটিল, কারণ এই ফ্র্যাকচারটি অনেক সহজে হয়। দ্বিতীয়ত, এই ফ্র্যাকচারটি নন ইউনিয়ন অর্থাৎ জোড়া না লাগা, ডিলে ইউনিয়ন দেরিতে জোড়া লাগার মতো ইত্যাদি সমস্যা থাকে। তখন এই সময় রোগী তীব্র থেকে তীব্র ব্যথা অনুভব করে। সাধারণত মা বোনরা যারা অসমতল জায়গায় হাই হিল দিয়ে চলাচল করে তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হয়। এছাড়াও বিভিন্ন ধরনের খেলোয়াড়, ফুটবলার, ক্রিকেটার, বাস্কেটবল প্লেয়ার যারা অনেক বেশি লাভ দেয় তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হতে পারে। এই সমস্যাটি হলে পায়ের বাহিরের দিকে অনেক বেশি ব্যথা হয়, পা ফুলে যায়। যখন আমরা ডাক্তাররা ফিফথ মেটাটার্সাল বোনের চাপ দিই তখন সে জায়গা অনেক বেশি ব্যথা অনুভব হয়। এই বোনসটিতে ব্লাড সাপ্লাই অনেক কম থাকে, যার কারণে এই বোনসটি ডিলে ইউনিয়ন হয় অর্থাৎ দেরিতে জোড়া লাগে, এবং নন ইউনিয়ন হয় অর্থাৎ টোটালি কোনো জোড়া লাগে না। তাছাড়া এখানে ফেরোনিয়াস ব্রেভিস টেন্ডন থাকে, যেটি বেস অব দ্য ফিফথ মেটাটার্সাল বোনের সাথে যুক্ত থাকে, যার কারণে এটি বারবার ওই ফ্র্যাকচার সাইটটিকে টান দেয় অর্থাৎ ট্র্যাকশন করে, যার কারণেও এটি জোড়া লাগে না। কিন্তু সঠিক সময়ে যদি আমরা প্লাস্টার করার মাধ্যমে এটির চিকিৎসা করি তাহলে এটি দ্রুত ঠিক হয়ে যাবে এবং রোগী সুস্থ হয়ে যাবে। যদি নন ইউনিয়ন হয় এবং সঠিক সময়ে যদি চিকিৎসা না করা হয় সেক্ষেত্রে এই ফ্র্যাকচারটির জন্য অপারেশন করা লাগতে পারে। তখন আমরা ইন্টারমেডুলারি স্ক্রু দিই, যার মাধ্যমে রোগী সুস্থ হয়, তবে সেটি ব্যয়বহুল। সেজন্য সময় থাকতে দ্রুত সময়ে এর চিকিৎসা করা উচিত, যাতে অপারেশন করা না লাগে। অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।